गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। और आज के होच्छे जामाई षष्ठी। तो जामाई जदिও নেই আমি আছি, আমি তো আগে থেকেই আছি এখন এখানে। আর এখন বাজে সকাল 9টা। তো উঠেছি অনেকক্ষণ, তো উঠেছি তখন 4:30তে, মানে বিকাল 4:30তে ফ্লাইটে নেমেছি ওখানে কলকাতা। তো ওখান থেকে আসছে যে তো আস্তে আস্তে হয়তো 10:30 এরকম 10 সাড়ে 10টা বেজে যাবে। তো তার আগে আমাদেরকেই সব জোগাড় যন্ত্র করে রাখতে হচ্ছে। মা তো একা, আমি আছি, আমি হেল্পার, আমি আছি। আর প্রথমবার জামাই ষষ্ঠী বুঝতেই পারছো, তো তোড়জোড়টা একটু বেশিই হচ্ছে। আর আমি চান টান করে নিয়েছি, পুজোও করে নিয়েছি, কারণ ওটা একটা বড় কাজ আগে হয়ে থাকলো। আর তারপরে এদিকে রান্নাবান্না করতে হবে, যা গরম, মানে অত রান্নাবান্না করতে তো মায়ের পুরো দম বেরিয়ে যাবে। তো চলো ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো ব্লগ। আর বেশি কথা বলবো না, তো আবার মানে কাজকর্ম আছে, ভিডিও করতে গেলে টাইম যাবে। তো একবারে জামাই ঢুকলে তারপরে তখন আবার ব্লগ স্টার্ট করবো। তো চলো এখন প্রচুর টায়ার্ড, যাও প্রণাম করো। আগে প্রণাম করে নিয়ে যাই, ভিডিও করিনি, তার আগে প্রণাম হয়ে গেছে। টুপিটা খোলো, টুপিটা খোলো। না এই যে অনেক কষ্টে রেডি হয়েছি, মানে রেডি তো কিছু হওয়া যাচ্ছে না, এত গরম লাগছে, ঘামে সব বেরিয়ে যাচ্ছে। যে মাও কিছু সাজিনি, আমি কিছু সাজতে হবে না, এত গরম লাগছে। হাই যে জামাই, ও জামাই যা বাবা, তাই দাঁড়িয়ে হাই করো, হাই করো। শুভ জামাই ষষ্ঠী, সবাইকে জামাই ষষ্ঠীর শুভেচ্ছা, অভিনন্দন। আর আজকের আমি সকালেই মানে 10:30টায় এখানে পৌঁছেছি। সারা ঘুম হয়নি, কাল সন্ধ্যে 7টায় বেরিয়েছিলাম এখান থেকে। তো আস্তে আস্তে অনেকটা টাইম লেগে গেছে, এই চান করে রেডি হয়েছে। তো চলো আর বেশি কথা বলবো না, গরম টরম হয়ে যাক, খাওয়া দাওয়া করে। মোটামুটি এমনি বেঁধে দাও একটুখানি, পড়ে না যায়, ওই দুটো গিট দিতে হবে। মিঠো যে কি হচ্ছে, সকাল সকাল শাক বাজছে কেন? আবার তো গিফট। না মায়েরটা দিদা, মায়ের শাড়ি, মায়ের শাড়ি। ওইখানেই রেখে দাও, ওখানে রেখে দাও, ওখানে না সাইডে রেখে দাও, সাইডে সাইডে খেতে হবে, তো ফলা খেতে হয়। অঙ্কে জানি কি মনে নেই, অঙ্কে থেকে আমার বাপকে একটুখানি দাও, ফোঁটা দিয়ে দাও। এবার খাবে, এবার খাবে, হ্যাঁ এবার খাবে, মনে একটুখানি আশীর্বাদ করে দিই। তো মা এখন বিকাশকে একটু খাইয়ে দিচ্ছে। আর এখানে এখন হয়েছে আমাদের যেহেতু হাওড়া জেলার নিয়ম, তো ওখানে এখানে লুচি, বেগুন ভাজা আর আলুর দম হয়েছে। আর ওখানে নিয়ম আছে যে মানে জামাইকে ফলার খেতে দিতে হয়।
মানে ওই চিড়ে মুরকি দই মিষ্টি এগুলো দিয়ে ফল টল দিয়ে মেখে দিতে হয়। তো এখন বিকাশ বললো যে আমি এখন মানে ফল খাবো না, তো ওই জন্য ফল আর কেটে দেওয়া হয়নি, গোটা ফলই দেওয়া হয়েছে। আর ওখানে দেখো চিড়ে মুরকি মিষ্টি সন্দেশ কলা এগুলো দেওয়া হয়েছে আর কি। তো ওগুলো একটু খাবে, তারপরে ওরা নিয়ম রক্ষার মতন তারপরে লুচি খাবে। আর মা একটু আমাকে এখানে একটু আশীর্বাদ করে দিচ্ছে যেহেতু ষষ্ঠী, তার জন্যে। ওটা কে হয়? শালা বাবু, জামাই বাবু আর শালা বাবু। হ্যাঁ ওই তো মুরগি খায় মিঠু, খেয়ে সকালে খেয়েছে। কি হলো কেন? উঠে উঠে সবাই খাওয়াতে গেছে, তো টিফিন খাওয়া হচ্ছে এখন। হয়ে গেছে খাওয়া? খাওয়া শেষ। বেশি কিছু খেতে পারিনি, মানে সারা রাত জেগে চলে গেছিলো তো অতটা খেতে পারিনি। হ্যাঁ চলো এবারে রান্না বান্না মানে হবে, কিছুই হয়নি, ওই একটা দুটো হয়েছে, তো এরপর সব করতে হবে। তো এত গরম, তো মানে ভীষণ গরম লাগছে। ফ্যান যে একটু যতক্ষণ গরম করবে, যে প্রদীপের জলের ফ্যানটা অফ করে আছে, মানে ঘেমে পুরো হয়ে যাচ্ছে। এই যে জামাইবাবু, আমরা যদি একটু ম্যাচিং ঘুরেছি, আর এত গরম লাগছে বাবা, কী করবো, একটু তুলবো আর একটু জলে শান্তি। ফোটার কাজ হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর্ব অনেকটাই হয়ে গেছে। না না, খাওয়া দাওয়ার পর্ব তো এখন টিফিন টাইপের হয়েছে, মেন কোর্স হবে রান্না বান্না চলছে আর কি। মানে ষষ্ঠী উপলক্ষে যে প্রোগ্রাম সেটা হয়েছে, দুপুরে খাওয়া দাওয়াটা সেটা মনে হবে। আর এই কী বলছিল, হ্যাঁ একটু শোবে আর কি, সারা জায়গা আছে তো, তুমি এখন ঘুমাবে। এই যে ভিডিও করে নিচ্ছি, তুমিও ঘুমা, আর আমি রান্না করতে যাই, মানে রান্না না, মা করে আমি হেল্প করতে যাবো। চলো কি রান্না হচ্ছে মা? মাছ। কি মাছ? মা বলে গেছে কি মাছ? পাবদা মাছ। পাবদা মাছ, পাবদা মাছের ঝাল। ঝাল না, সর্ষে পাবদা, তুমি সব ভুলে যাও। এটা হচ্ছে যে হলুদ পোলাও হচ্ছে, এটা বসিয়েছি আমি। আর এদিকে এই যে কিছু কিছু হয়েছে। মানুষ এত মানে কষ্ট করে কেন জামাই ষষ্ঠী করে আমি জানি। প্রচুর গরম রে বাবরে বাপ, কি গরম। মার তো একদম ঘেমে নিয়ে একসা হয়ে যাচ্ছে। চলো আর এখন কি বলবো, করে নি এখনো, মানে মেনটাই বাকি আছে, এখন মাংসটা হয়নি, ওটা মটন যেটা ওটা হয়নি, ওটা হবে। তো দেখো মানে অনেক খাটাখাটুনির পরে রান্না করতে যত না সময় লাগছে, তারপরে এই সব কিছুকে থালায় দিয়ে সুন্দর করে সাজাতে আরও অনেক সময় লেগে গেছে। তো দেখো এগুলো হচ্ছে সব কিছু মেনু এখানে সাজিয়ে দিয়েছি, এবার বিকাশ খেতে বসবে। পাঁপড়, হ্যাঁ পাঁপড়টা আছে যে আনতে মনে ছিল না। কি কি মেনু আজকে বলো, তুমি বলো। হচ্ছে এখানে হচ্ছে সাদা ভাত, হচ্ছে বাসন্তী পোলাও, আচ্ছা লেবু, বেগুন ভাজা, আলু ভাজা, বড়ি ভাজা, স্যালাড, লেবু, ডাল মাছের মাথা দিয়ে, আচ্ছা তারপরে হচ্ছে পটল পোস্ত, আর হচ্ছে মাছের কালিয়া রুই মাছের, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, এটা হচ্ছে পাবদা মাছের সর্ষে বাটনা, যে মাটন, এখানে হচ্ছে টমেটোর চাটনি, তারপর হচ্ছে পাঁপড়, দই, মিষ্টি। এখানে জল আছে, আমাকে এতগুলো খেতে হবে। এত কি খেতে পারবে? আমি মিঠুকে বসে দাও, মিঠু খাবে। খারাপ হলেও ভালো বলে। আমি তো চাপতে পারিনি, মানে আমি তো আগে চাপতে পারিনি না, খাইনি সব কটা, বোঝা সব কটা রান্না ভালো। এখন বাজে হচ্ছে কটা, 2টো বাজে। তো ওই মানে
খেতে দেওয়া হয়ে গেছে। আর এই যে রান্না করে এই যে কীরকম ঘাম বেরিয়েছে দেখো। মায়ের অবস্থা তো আরও খারাপ, মানে আমি তো তবু জোগাড় যন্ত্র করেছি, টুকটা করেছিলাম, মা তো পুরো সারাক্ষণ রান্না করে গেছিল। আর কি কদিন ধরে হয়েছে না, এই কপাল দিয়ে খালি ঘাম বেরোচ্ছে, মানে কপালে এই পোর্শনটা দিয়ে খালি ঘাম বেরোচ্ছে। আমার জামাই খাচ্ছে, আমিও খাবো, একটু পরে খাবো আর কি। তো চলো, প্রত্যেকটা মেনু খুব ভালো হয়েছে। আর জোরে বলো, খুব নিল, খুব ভালো হয়েছে, প্রত্যেকটা মেনু খুব ভালো হয়েছে। তাই প্রত্যেকটা খাইনি, দেখে মনে হচ্ছে খুব ভালো হয়েছে। এই দেখো, মাটনটা সুন্দর হয়েছে। তো চলো খেয়ে নি। ও মিঠু, ও মিঠু বাপ, তো মিঠু বাপ দেখি, মিঠু বাপ তুমি ভাত খাওনি? চিংড়ি মাছ, চিংড়ি মাছ কই? ও দেখি, ওই তো মাছ, এই তো মাছ, এই তো মাছ দিচ্ছে, খাও মাছ খাও। সে ভাবছে কি ব্যাপার, আজকে এইখানে বসে, আমি টেবিলে বসে খাই, আজকে আবার এইখানে বসছি, কি ব্যাপার? হ্যাঁ মিঠু খাইছি, মিঠু মিঠু খেয়েছ, তুমি খেয়েছ? আচ্ছা আচ্ছা, বাবিকে দিচ্ছি, আচ্ছা আচ্ছা আচ্ছা, না ভাত দেবো। হ্যাঁ হ্যাঁ, না 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 কিছু না, ও মুছে নিলে ঠিক হয়ে যাবে। ও মিঠু বাপ, মিঠু বাপ, মিঠু আলু খাই, মালু খাই, টাটা টাটা। তো আমাদের এই খাওয়া দাওয়া হলো, খেয়ে দিয়ে উঠতে 3:30 বেজে গেছে। আর তারপরে খেয়ে খাওয়া দাওয়ার পর তো অনেক কাজ থাকে, মানে কুকুর বাচ্চা যেগুলো আছে ওদের খেতে দেওয়া হলো, দিয়ে দিয়ে এসে এইমাত্র বসেছি। জামাই এখনো বসেনি, জামাই এখন হাঁটা চালা হয়েছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্না খুব ভালো হয়েছে। কোন রান্নাটা ভালো হয়েছে? সব রান্নাই, মানে মাটন ভালো হয়েছে, চিংড়ি মাছের মালাইকারি ভালো হয়েছে। তাই মিছি মিছি না সত্যি? না না, পাউডার মাছের কালিয়াটা ভালো হয়েছে, সবই ভালো হয়েছে। এবার খেয়ে দিয়ে রেস্ট নেওয়ার পালা। তোমরাও যারা যারা জামাই ষষ্ঠীতে গেছো, তোমরাও কমেন্টসে জানিবে কেমন খাওয়া দাওয়া হয়েছে, তোমরাও জানিবে। আচ্ছা, আর যে আজ যেহেতু ষষ্ঠী, মা এমনিতেই ষষ্ঠী করে, প্রথম থেকেই করে আমি হওয়ার পর থেকে, তো ওই জন্য মা কিছু খাবে না, মানে এত কিছু রান্না করে মধ্যে ও তুমি খাও না, বলছে না আমি এত বছর খাইনি, আজকে খাই। যতই এত গরমে এত কিছু রান্না করলো, দিয়ে মা কিচ্ছু খায়নি। মাও এমনি লুচিও এখন আর খাইনি, দুপুরে এই গরমে লুচি খাইনি, ওই চিড়ের মুরগি মিষ্টি ওইগুলোই খেয়ে। তো আজকে বিকেলে একটু যাবো ভাবছিলাম, কারণ বিকাশের যেটা ওকে যে জামা প্যান্টটা দেওয়া হবে সেটা এখনও কেনা হয়নি বলতে যেটা দেওয়া হয়েছে ওটা পাঞ্জাবি, ওটা আমি কিনেছি হচ্ছে যে ওই একটু ফেব্রিকের কাজ করে বলে, ওটা একটা হোয়াইট কালারের পুরো প্লেন পাঞ্জাবি, ওটাও দেওয়া হয়েছে। আর এমনি যে শার্ট আর যে প্যান্ট দেওয়া হবে ওটা এখন কেনা হয়নি, ওটাই যাওয়ার জন্য মলে যেতে হবে। কিন্তু এবার মলে আজকে আর মনে হয় যাওয়া হবে না, কারণ আজকে এমনিতেই এত খাটাখাটি করে টায়ার, ও এসেও টায়ার, সারা ঘুম নেই, সেই জন্য ওটা কালকে যাব। তো চলো আজকে জামাই ষষ্ঠীর ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা কমেন্টস করে জানিও, দেখাচ্ছ নেক্সট ভিডিওতে। আজকে ওটা টাটা।